কোরআন 23 নম্বর সবক কবর। দুর্ভোগ ওই সকল কবরে গমনকারীর যারা তাদের কবর সম্পর্কে বেখবর। এই লাইনটাতে কবরের প্রতি উদাসীন লোকদেরকে বোঝানো হয়েছে। তার মানে যতদিন পর্যন্ত না সে কবরে গমন করে ততদিন পর্যন্ত সে কবরের প্রতি উদাসীন হয়ে থাকে। আর সমাজে বেশিরভাগ লোকই কবর সম্পর্কে উদাসীন। তারা মৃত্যু ব্যতীত কখনোই কবর সম্পর্কে যেন চিন্তাই করে না। তারা তো দেহকে কবরে নামিয়ে থাকে এবং আত্মাকে দেহ কবরে বন্দি করে রাখে। এই লাইনটাতে বলা হয়েছে আমাদের জীবন্ত দেহটাই একটা চলমান কবর, যেখানে রোগ শোক এবং নানা রকম পেরেশানির দ্বারা অনবরত শাস্তি হয়ে চলেছে। তারা তো দেহকে কবরে নামিয়ে থাকে এবং আত্মাকে দেহ কবরে বন্দি করে রাখে। এই দেহটাই আসল কবর, যেখানে আমি নামক আত্মাটা বন্দি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 কিংবা 1500 বছর আগে বলেছেন, মানুষের দেহ মাটির তৈরি, আর এই মাটির তৈরি দেহেই রয়েছে আত্মা নামক আমির কবর। এ কারণে বলা হয়েছে যে দুর্ভোগ ওই সকল কবরে গমনকারী যারা তাদের কবর সম্পর্কে বেখবর। তাই যারা এই দেহ নামক কবর সম্পর্কে না জেনে ওই মাটির রূপক কবরকে নিয়ে পড়ে আছে, তারা কবর সম্পর্কে বেখবর। তোমাকে মৃত্যুর পূর্বেই ওই দ্বিতীয় কবরে নামিয়ে দেওয়ার আগেই এই প্রথম মাটির দেহ নামক কবর থেকে মুক্ত হতে হবে এবং নিজেকে মুক্ত করতে হবে। তবেই তুমি ওই কবরে সৃষ্টিকর্তার সন্ধান লাভ করবে। এইটা নিজেকে চেনার একটা অংশ। যে নিজেকে চিনল, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পারল। পবিত্র কোরআনের কবর নামক সবকের পরবর্তী 6 লাইন দ্বিতীয় পর্বে প্রদান করা হবে।